আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এদিক দিয়ে সকালবেলা তো নাস্তা বানিয়েছিলাম, ফ্রাইড রাইস করেছিলাম, ওইটা দিয়ে আর কি নাস্তা করেছি। আর আমার বড় যা হচ্ছে আমাকে একটু লাউটা কেটে দিচ্ছে, যেহেতু আমি অন্য একটা কাজ আর কি করতেছি। তো গতকাল যেহেতু অনেকগুলা ভাত ছিল, তারপর সিম আলু ভাজি করেছিলাম, ওইগুলো ছিল। তো ওইগুলা দিয়ে তারপর 2টা ডিম দিয়ে আর কি ফ্রাইড রাইসের মতো করে নিলাম। আর গতকাল রাতে হচ্ছে থালা বাসনগুলা ধুই নাই, তো দেখেন কতগুলা থালা বাসন জমে আছে। একবেলা যদি একটু থালা বাসন না ধোয়া হয় তাহলে কিন্তু অনেকগুলা জমে থাকে। তো এদিক দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে সবজি রান্না করব। বাসুরের মেয়েকে আর কি রান্না করে দিব, আমাদের জন্য না। আর আমরা শুধু আজকে লাউটাই রান্না করব আর কি, চিংড়ি মাছ দিয়ে। ওই যে বাসুর দিয়েছিল ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো তো আসলে রান্না করলে খেতে ভালো লাগবে না, সেই জন্য আর কি একটু বেটে আর কি লাউ দিয়ে রান্না করব, আর বাকিগুলা দিয়ে বড়া বানাবো। অফ ক্যামেরায় কিন্তু আমি চিংড়ি মাছগুলোও বেটে নিয়েছি আর একটু জিরাও বেটে নিয়েছি। তো রান্নাবান্না আজকে আর শেয়ার করব না। আমার এই যে শাশুড়ি যে দিয়েছিল আমাকে আর কি জিনিসগুলা, তো ওইগুলা তো ওই অবস্থায় টেবিলে পড়েছিল, মানে ধুয়ে রেখেছিলাম যে, ওইগুলো আর গোছানোর টাইম পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে অন্য একটা কাজ কম করে হলো এই কাজটা করে নিব, কারণ যেহেতু এগুলা যে কোনো একটা বিপদ হতে পারে, ভেঙে যেতে পারে, যেহেতু টেবিলের উপর ছিল। তো সবগুলা এই শোকেসটা যেহেতু আমার বেশি একটা জিনিস নেই, এই শোকেসের মধ্যে দেখা গেছে যে বাচ্চাদের খেলনাই বেশি ছিল। তো জিনিসগুলা গোছাচ্ছি, একবার এদিকে একবার ওইদিকে, মানে কিভাবে রাখলে আর কি সুন্দর লাগবে ওইরকমই আর কি করতেছি। আজকে যেহেতু রান্নাবান্নার বেশি একটা ঝামেলা নেই, সবজি হচ্ছে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর লাউটা তো রান্না করতে বেশি একটা সময় লাগে না, লাউটা বসিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো আর কি করতেছি। আর অনেকগুলো জামা কাপড়ও কিন্তু ধুয়ে দিয়েছিলাম। আমার কাছে আমার আর কি শাশুড়ির দেওয়া সবচেয়ে যেটা আর কি ভালো লেগেছে, যে একটা স্টিলের ট্রে আছে ওই ট্রেটা, আর হচ্ছে যে কাছের যে জগটা আছে, এই 2টা জিনিস আমার কাছে আর কি বেশি ভালো লেগেছে। আর আমার যে গ্লাস ক্লিনার আছে ওইটা কিন্তু শেষ হয়ে গেছে, তো আমি এমনিতে একটা শুকনা ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিয়েছিলাম শোকেসটা। আর দেখেন আমার আর কি কেক বানানোর মোল্ড কতগুলা। তো আমার কিন্তু কেক বানানোর সব কিছুই আছে, একদিন আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো ওইগুলো আর কি এক সাইডে রেখে দিয়েছি। আর এই যে পরে কিন্তু আবার এইভাবে আর কি অফ ক্যামেরায় আমি সবগুলা জিনিস আর কি গুছিয়ে রেখেছি। যেহেতু এই শোকেসের মধ্যে আমার তেমন একটা কাছের জিনিস নেই, আমার শাশুড়ির দেওয়া জিনিসগুলো আর কি রেখেছি। দেখা গেছে যে পরবর্তীতে যদি একটা ডিনার সেট কিনি তাহলে আর কি এই শোকেসটা সুন্দর লাগবে, এখন তেমন একটা আর কি ভালো লাগতেছে না। আর আমার যে ডাইনিং রুমের যে শোকেসটা ওইটাও আর কি একটু মুছে নিয়েছি। তারপর আমার এক মামি শাশুড়ি একটা কাঁথা দিয়েছিল, অনেক দিন হয়ে গেছে আসলে কাজের জন্য আর কি আঁকা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যেহেতু হাজব্যান্ড বাসায় নাই, তো এটা আর কি এঁকে শেষ করব। তো একেবারে সিম্পল ফুল দিয়েছি যাতে আর কি শর্টকাটের মধ্যে শেষ হয়ে যায়। এত ব্যস্ততার মধ্যেও কেউ কোনো কিছু যদি বলে যে এই জিনিসটা করে দাও, না করতে পারি না। কেন যে এই জিনিসটা পারি না আল্লাহই ভালো জানে। এত ব্যস্ততার মধ্যেও দেখেন, পরশুদিনও কিন্তু একটা কাঁথা আর্ট করেছি, আজকে আবার একটা কাঁথা আর কি আর্ট করেছি। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার রান্নাবান্না শেষ। আমার সবজি রান্নার কালার আর লাউয়ের কালার সেম, বোঝাই যাচ্ছে না যে কোনটা লাউ তরকারি আর কোনটা সবজি তরকারি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।